সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস থেকে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ করার বিষয়ে আজকে আমরা জানব কিছু। সাধারণ সংখ্যা যোগ বিয়োগ করার বেলায় আমরা কখনোই কত অঙ্কের সংখ্যা যোগ অথবা বিয়োগ করছি সেটা আগে থেকে জানার প্রয়োজন হয় না। কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে বাইনারি যোগ বিয়োগ করার সময় কত অঙ্কের সংখ্যা যোগ করছি তা আগে থেকে জানার প্রয়োজন হয়, কারণ সার্কিটটি যতগুলি বিট ধারণ করতে পারবে সংখ্যাটিতে তার চেয়ে বেশি সংখ্যক অঙ্ক থাকলে সেটি ব্যবহার করা যাবে না। 2 নম্বর হচ্ছে, যোগ করার পর বিটের নির্ধারিত সংখ্যা থেকে বেড়ে গেলে সেটিও সঠিক ফলাফল দেবে না। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে যেহেতু দুটি ভিন্ন ভিন্ন ভোল্টেজকে বাইনারি 0 এবং 1 অঙ্ক দুটি দিয়ে প্রকাশ করা হয়, তাই যাবতীয় গাণিতিক হিসাবও এই অঙ্ক দুটি দিয়েই প্রকাশ করতে হয়। ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি সংখ্যা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ প্রত্যেকটি প্রক্রিয়াই আলাদাভাবে করার ব্যবস্থা থাকতে হয় না। একটি সংখ্যাকে নেগেটিভ করা এবং যোগ করার সার্কিট থাকলেই অন্য সব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায়। যেমন কোনো একটি সংখ্যা বিয়োগ করতে হলে সংখ্যাটিকে নেগেটিভ করে যোগ করতে হয়। নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করার পরিবর্তে সেই নির্দিষ্ট সংখ্যক বার যোগ করলেই কাঙ্ক্ষিত গুণফল পাওয়া যায়। যেমন 5 দিয়ে গুণ করতে হলে 5 দিয়ে গুণ না করে 5 বার যোগ করলেই সেই সর্বশেষ যোগফলটাই হবে কাঙ্ক্ষিত গুণফল। নির্দিষ্ট সংখ্যাতে ভাগ করার পরিবর্তে সেই নির্দিষ্ট সংখ্যক বার বিয়োগ করলেই কাঙ্ক্ষিত ভাগফল পাওয়া যায়। যেমন 3 দিয়ে ভাগ করতে হলে 3 বার বিয়োগ করলেই সেই কাঙ্ক্ষিত ভাগফল পাওয়া যাবে। তাই একটি সংখ্যাকে নেগেটিভ করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি জানা থাকলে শুধু যোগ করার সার্কিট দিয়ে বিয়োগ, গুণ এবং ভাগও করা যায়। আমরা এখন বাইনারি যোগ এবং বিয়োগ করার পদ্ধতি দেখব। বাইনারি যোগ করার পদ্ধতি, এক্ষেত্রে 0 + 0 হবে 0, 0 সাথে 0 যোগ করলে 0ই থাকবে। 1 সাথে 0 যোগ করলে যোগফল হবে সাম 1। 0 সাথে 1 যোগ করলে তাও সাম বা যোগফল হবে 1। কিন্তু 1 সাথে 1 যোগ করলে আমরা সাম পাচ্ছি 2। 2 মানে 10। 10 হবে, এখানে বাইনারিতে 2 মানে 10, এখানে 10-এর ডান দিকের 0 হবে সাম বা যোগফল এবং 1 বাম দিকের 1 থাকবে ক্যারি। 1 + 1 2, 2 মানে 10, 10-এর ডান দিকের 0 হবে সাম বা যোগফল এবং বাম দিকের 1 হবে ক্যারি বা হাতে থাকবে। যে ক্ষেত্রে ক্যারি 1 যোগ হবে সেক্ষেত্রে 2 এর সাথে 1 যোগ হয়ে যোগফল হবে 3। 3 মানে 11। এখানে ডান দিকের 1 হবে যোগফল এবং বাম দিকের 1 হবে ক্যারি বা হাতে থাকবে। আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই বিষয়টা। 2 মানে 10, 10-এর 0 ডান দিকের 0 থাকবে যোগফল হিসাবে থাকবে এবং বাম দিকের 1 থাকবে ক্যারি হিসাবে। আর 3 যদি হয়, যেমন 1 1 2, এখান থেকে 1 আসলে 3 হলে যোগ করলে যদি 3 হয় সেই ক্ষেত্রে যোগফল হবে 11। 3 মানে 11। 11-র ডান দিকের 1 থাকবে সাম বা যোগফল এবং বাম দিকের 1 হবে ক্যারি। এটা পরের ধাপের সংখ্যার সাথে অঙ্কের সাথে যোগ করতে হবে। আমরা এখানে বাস্তব দেখে নিই। 1 + 1 2, 2 মানে 10। 10-এর ডান দিকের 0 হচ্ছে সাম, এখানে সাম থাকবে আর 1 থাকবে ক্যারি। এটা পরের ধাপের অঙ্কের সাথে যোগ হবে। 1 + 1 2 প্লাস ক্যারি 1 3। 3 মানে আমরা জানি 11। 11 ডান দিকের 1 হবে সাম বা যোগফল, এখানে নিচে বসবে আর বাম দিকের 1 ক্যারি হিসেবে পরের ধাপে এসে যোগ হবে। 1 + 0 1, 1-এর সাথে আমি ক্যারি 1 যোগ করলে 1 + 1 2, 2 মানে 10। এখানে যেহেতু এরপরে কোনো ধাপ নাই, কাজেই আমাকে এখানে পুরো সংখ্যাটাই দুটোই লিখতে হবে 0 1
বা 10 দুটোই লিখতে হবে। তাহলে আমরা 1 1 1 এর সাথে যদি 0 1 1 যোগ করি তাহলে যোগফল পাচ্ছি 0 1 0 1। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে 1 1 0 1 1 দশমিক ডেসিমেল, এটাকে বলা হয় বাইনারি পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট 1 0 1। এর সাথে আমি যোগ করি 1 0 1 1 0 ডট 1 1 0। 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে আমরা পাই 2, 2 এর 2 মানে 10, 10 এর শূন্য বসবে নিচে, 1 থাকবে ক্যারি, এই ক্যারিটা এখানে যোগ হবে। 1 এর সাথে 1 ক্যারি যোগ করলে 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, এখানে এখানে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 ক্যারি যোগ করলে হবে 3, 3 মানে 11, 11 ডান দিকের 1 হবে যোগফল বা সাম এটা, আর ক্যারি পরের ধাপের সাথে যোগ হবে। পরের ধাপে 0 প্লাস 1 হচ্ছে 1 প্লাস ক্যারি 1 2, 2 মানে 10, 10 এর শূন্য হবে নিচে, আর ক্যারি যাবে পরের ধাপের সাথে যোগ হবে। পরের ধাপে 1 প্লাস 0 হচ্ছে 1, তার সাথে ক্যারি 1 যোগ করলে হচ্ছে 2, 2 মানে 10, 10 এর শূন্য বসবে নিচে, আর 1 যাবে ক্যারি হিসেবে পরের ধাপে। পরের ধাপে 1 প্লাস 1 2, এর সাথে ক্যারি 1 যোগ হলে হবে 3, 3 মানে 11। এখানে যেহেতু এরপরে আর কোনো ধাপ নেই, আমরা এখানে পুরো দুটো সংখ্যাকেই লিখতে হবে। 1 প্লাস 1 11 লিখি, 1 প্লাস 1 লিখি, তো এটার যোগফল হচ্ছে 1 1 0 1 0 ডট 0 1 1। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখি। 1 প্লাস 1 2, 2 মানে 0, 0 2 মানে 10, 10-এর 0 হবে যোগফল সাম, আর 1 যাবে ক্যারি। এখানে যেহেতু 0 প্লাস 0 0, আমার ক্যারিটা সরাসরি নিচে বসে যাবে। এখানে 1 প্লাস 1 2, 2 মানে 10, 10-এর শূন্য বসবে নিচে, ক্যারি থাকবে 1। এখানেও 0 প্লাস 0 হচ্ছে এর সাথে 1 যোগ হলে সরাসরি 1 নিচে বসে যাবে। এখানে 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 2, 2 মানে 10, পুরোটাই। এটা খুবই সহজ অঙ্ক। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। 1 প্লাস 1 2, 2 মানে 10, 10-এর শূন্য বসবে এখানে, হাতে ক্যারি থাকবে 1 প্লাস 1 2, হাতে ক্যারি যোগ হলে 3, 3 মানে 11, 11 1 থাকবে, 1 বসবে ডান দিকে, 1 বসবে সাম বা রেজাল্ট, আর 1 যাবে ক্যারি, ক্যারি এখানে 0 প্লাস 1 1, 1-এর সাথে ক্যারি 1 যোগ হলে 2, 2 মানে 10, 10-এর শূন্য বসবে, হাতে থাকতেছে ক্যারি, ক্যারি 0 প্লাস 1 1, 1 প্লাস ক্যারি 1 2, 2 মানে 10, 10-এর শূন্য থাকবে, সাম বসবে 0, ক্যারি হাতে থাকতেছে ক্যারি। 1 প্লাস 0 হচ্ছে 1, তার সাথে ক্যারি 1 যোগ হলে হবে 2, 2 মানে 10, 10-এর শূন্য বসবে, ক্যারি যাবে 1 পরের ধাপে। এখানে 1 প্লাস 0 1, আবার ক্যারি 1 যোগ করলে 2, 2 মানে 10, 10-এর শূন্য হবে, 0 বসবে এখানে নিচে, আর ক্যারি থাকবে পরের ধাপে যাবে। যেহেতু পরের ধাপে দুটোই শূন্য, কাজে সরাসরি ক্যারি 1টা নিচে বসে যাবে। 1 প্লাস 1 2, 2 মানে 10, 10-এর শূন্য বসবে এখানে, হাতে থাকতেছে ক্যারি, ক্যারি এখানে 1 প্লাস 1 2, হাতে ক্যারি যোগ করলে 1, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 মানে 11 11, 11 ডান দিকের 1 বসবে সাম যোগফল, এবং বাম দিকের 1 হবে পরের ধাপে ক্যারি হিসেবে যাবে। পরের ধাপে 0 প্লাস 0 0, ক্যারি 1 সরাসরি নিচে বসে যাবে। এখানে 1 প্লাস 0 হলে যোগফল 1, 1 প্লাস 1 2, 2 মানে 10, এখানে 10 নিচে বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো।